নিয়ে আলোচনা হলো? আগামী লোকসভা আপনারা জানেন গতকাল আমাদের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। মাননীয় দুধ কুমার আজকে বীরভূম লোকসভার প্রার্থী হয়েছেন এবং সেই কারণে আজকের এই বৈঠক আগামী দিনের যে লড়াই, সেই লড়াই কেমনভাবে করব সামনে রেখে আজকে আমরা দুধ কুমার প্রার্থী তাকে সামনে রেখে আমরা সেই লড়াইয়ে নামছি এবং এই লড়াই আমরা জিতব। আজকে বীরভূম জেলার এই 7টি বিধানসভা শুধু নয়, বীরভূম জেলার প্রতিটি আনাচে কানাচে প্রতিটি পরিবারে দুধ কুমারদের নামের পরিচিতি আছে। সেটাতে আমরা অনেকখানি লাভবান হতে পারবো এবং আজকে আমি মনে করি কেন্দ্রীয় কমিটি বা রাজ্য যে চিন্তাভাবনা করে দুধ কুমারদাকে প্রার্থী করেছেন তাতে আমরা লড়াইয়ের জমি পেয়েছি এবং যেহেতু দুধ কুমারদা চিরদিন লড়াইয়ে আছেন এবং এই বীরভূম জেলারই ভূমিপুত্র, সুতরাং জয়ের যে পার্সেন্টেজ আমরা অনেকখানি বাড়িয়ে ফেলেছি আগে। এই দুধ কুমার মণ্ডলকে নিয়ে একটা ক্ষোভ দেখা দিয়েছিল কর্মীদের মধ্যে, সেটা কতটা মেটাতে পেরেছে? আপনারা কি বুঝলেন জানি না, তবে এখানে কোনো ক্ষোভ নাই, রাগ অভিমান হতে পারে। তারা তাদের কথা বলেছে, তাদেরকে বুঝিয়েছি এবং সমস্ত কর্মী কার্যকর্তা তারা বুঝেছে এবং তারা আগামী দিনে এই যুদ্ধে সামিল হবে এবং লড়াইয়ে যতখানি তাদের শক্তি সেই শক্তি তারা লাগাবে। কি কি ইস্যু নিয়ে যাচ্ছেন? আজকে সব থেকে বীরভূম জেলার বড় ইস্যু হচ্ছে সন্ত্রাস। যে সন্ত্রাসের ফলে আজকে বীরভূম জেলার প্রতিটি মানুষ বিগত দিনে ভোট দিতে পায়নি এবং বীরভূম জেলার মানুষের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছে এবং যে ধরনের বোমাবাজি, বালি খাদানের লড়াই, আজকে কয়লার তোলাবাজি এবং সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, আজকে পঞ্চায়েত স্তরে গরিব মানুষের যারা বিপিএল তালিকাভুক্ত সাধারণ গরিব মানুষ, ক্ষেত মজুর, তারা আজকে পঞ্চায়েত থেকে বঞ্চিত হচ্ছে। আজকে তাদের কাছে আমরা যাব, তাদেরকে আমরা বোঝাবো এবং তারা প্রস্তুত আছে। তাদেরকে আমরা বিজেপিতে ভোট দেওয়ার জন্য আবেদন করব এবং আগামী দিনে যাতে বীরভূম জেলা সন্ত্রাস মুক্ত হয় এবং একজন অসুরের হাত থেকে বীরভূম জেলার মানুষকে আমরা বাঁচাতে পারি, তার জন্য বিজেপিকে আনতে হবে। মানুষের কাছে আমরা যাব, আমরা বোঝাবো। কতজন নাম পাঠিয়েছেন? কোথায় প্রার্থী হতে? দেখুন, প্রার্থী হতে কারা নাম পাঠিয়েছে এটা বলা খুব মুশকিল। এবার অনেকেই প্রার্থী হওয়ার জন্য ব্যক্তিগতভাবে নাম পাঠিয়েছে, কেন অনলাইন সিস্টেমে নাম নেওয়া হয়েছে। এখানে জেলার কোনো ভূমিকা ছিল না। তারই মধ্যে যারা জেলাকে বলেছে যে আমি নাম পাঠাচ্ছি বা আমাকে যে রিসিভ করিয়েছে তাদেরটা আমি জানি, তাতে 8-10 জন হতে পারে, কারণ সম্পূর্ণ আমার পক্ষে বলা সম্ভব নয়। কোনো সমীক্ষার মাধ্যমে নামটা উঠে এসছে প্রার্থীর নাম? দেখুন, কেন্দ্রীয় কমিটি কিভাবে করেছেন এবং রাজ্য কমিটি কিভাবে সুপারিশ করেছেন সেটা তাদের বিবেচনার বিষয়, এটা সম্পূর্ণ কেন্দ্রীয় কমিটির বিষয়, সেটা আমার পক্ষে এখান থেকে বলা সম্ভব নয়। আপনারা উত্তেজনা কাকে বলছেন? উত্তেজনা বলতে সারা বীরভূম জেলার একটা উত্তেজনা আছে, যেখানে কথায় কথায় গুলি চলে, বোম চলে। আমি তো সেরকম কিছু দেখলাম না। আপনারা একটা হচ্ছে কানে গিয়েছে চেঁচামেচির কথা, তাই এই হলটাতে আজ মাইক নাই। মাইক না থাকার জন্য বলতে গিয়ে একটু জোরেই বলতে হচ্ছে, ওই জোরে বলাটাই আপনারা শুনেছেন। দুধ কুমার মণ্ডল উত্তেজক ছিলেন। কোথায়? অনুব্রত মণ্ডলের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতেন, ওই জন্য উত্তেজক প্রার্থী কি? না না, সেটার কথা নয়। আপনারা যে উত্তেজনার কথা বলছেন সেই উত্তেজনার কিছু নাই। উত্তেজনা এটাই আছে যে আগামী দিনের লড়াই, যে লড়াইটা করব রাস্তায় নেমে, আর সেই উত্তেজনায় তারা উত্তেজিত, অন্য কোনোভাবে অন্য কোনো বিষয় নয়। এটা কারো বিরোধের উত্তেজনা নয় বা কারো গোষ্ঠীর উত্তেজনা নয়। উন্মাদনাও আছে। একজন বলুন।
বলছি বেশ কিছুদিন আগে আপনার বিরুদ্ধে ওনারা একত্রিত হয়ে আপনার এগেনস্টে বলেছিলেন অনেক কিছু আপনাদের মধ্যে গোষ্ঠী দেখা গেছে, সেটা কি এখন আছে নাকি? দেখুন, আমি মনে করি আমি দলের জন্য, আমাকে দল দায়িত্ব দিয়েছে, আমি দলের জন্য, আমি আমার জন্য দল নয়। আমার বিরুদ্ধে কে কি বলেছে সেটা বিষয় নয়, দল কি করে জিতবে, দল কি করে এগিয়ে যাবে, এটাই আমার কাছে বিবেচ্য জিনিস। আর তারা যদি তাদের মন থেকে বুঝতে পারে বলাটা ভুল হয়েছে, সেটাই আমার কাছে যথেষ্ট। বলেছেন ওনারা যে আমার প্রয়োজন নাই, তারা যদি বুঝতে পারে, তাদের মনে যদি, তাদের বিবেকে যদি সে আঘাতটা লাগে যে আমার এটা বলা ভুল হয়েছে, তাহলে আমি যথেষ্ট আমার কাছে, আমার এর থেকে কিছু বলার নাই। কারণ আমি মনে করি আমি দলের জন্য, দলকে বাড়াবার জন্য, দলে ভালোর জন্য আমি সবসময় এগিয়ে যাব। আর যে মানুষ ভুল করছে তার কাছেও যাব, তাকে বোঝাবো আমরা সবাই দলের জন্য। বলুন। লোকসভা কেন্দ্রে লকেট চ্যাটার্জির পরিবর্তে খবরের জন্য খবর করেছেন আপনারা। লকেট চ্যাটার্জিকে তার আগের দিন সম্ভাব্য দেখিয়েছেন, কোনো দিন, তারপরের দিন আবার দুধ কুমারদাকে দেখাচ্ছেন, এরই মাঝে দুধ কুমারদার নাম এসে গেছে। এখানে কোনো রকম প্রতিযোগিতা নয় বা কোনো কিছু নয়, কারণ খবরটা করছেন আপনারা।